আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি 36 সাইজ কামিজের কাটিং। সেলাই কাজে যারা একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামিজের কাটিংটি দেখিয়েছি। এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই আপনারা শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কামিজটি কাটিং করার জন্য এখানে আমি সম্পূর্ণ মাপগুলো স্ক্রিনে নিয়ে নিয়েছি। এই মাপে কিন্তু আমার কামিজটি কাটিং হবে। সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা রয়েছে আমার এখানে 29 ইঞ্চি। লম্বার সাথে আরও 2 ইঞ্চি প্লাস করে 31 ইঞ্চিতে প্রথমে কিন্তু লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা, অর্থাৎ পোটের মাপটা। এখানে কিন্তু কামিজটি আমার কলার থাকবে, সেজন্য কিন্তু ফুল শোল্ডারে মাপ নিব। ফুল শোল্ডার রয়েছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিকে ভাগ করে হাফ করে নিয়ে এখানে নিয়ে নিব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্ম হোলের লাইনটা। আর্ম হোল নিয়ে নিব এখান থেকে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব প্রথমে। মার্কিং করে নিয়ে এবার দেখুন, এখানে কিন্তু সোজা লাইনটা টানবো না। এখানে এপাশ থেকে নিয়ে নিব 7.5 ইঞ্চি, ঠিক এভাবে প্রথমে মাপটা নিয়ে নিব। তারপর কিন্তু এখানে হাফ ইঞ্চি ভেতরে করে নিব। হাফ ইঞ্চি ভেতরে করে নিয়ে 7 ইঞ্চিতে মার্কিং করলাম। এই 7 ইঞ্চিতে কিন্তু এবার লাইনটা টানবো। এভাবে কাটিং করলে কিন্তু আর্মহোলের এখানে কাপড় একদমই ফুলে থাকবে না, সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি ঠিক এপাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ছাতি রয়েছে আমার 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে ঠিক এখানে লাইন টেনে নিয়ে মার্ক করে নেব। তারপর নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। 2 ইঞ্চি পরবর্তীতে যেন আমরা কামিজটিকে 40 সাইজ অবধি করতে পারি। এবার এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর রাউন্ড শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা এখান থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে। সুন্দর একটা মার্ক করে নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতে। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে আরেকটা মার্কিং করব। মার্কিং করে নিয়ে একটা বক্স করে নেব। প্রপার একটা বক্স করে নিয়ে তারপর দিয়ে দিব গলার শেপটা। এখানে আপনারা যদি চান 5.5 ইঞ্চি অবধি কিন্তু গলার ডিপটা নিতে পারেন। ঠিক এখানে বক্সটা করে নেওয়ার পর গলার শেপটা দিয়ে নিলাম। গলার ডিপ থেকে নিচ অবধি 5 ইঞ্চি খোলা হবে, সেখানে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নেব কোমরের মাপটা। শোল্ডার থেকে ঠিক কোমরের মাপটা এখানে নিয়ে নিব 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এখানে একটা লাইন টেনে নেব। কেউ যদি একটু বেশি লম্বা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এখানে 15 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর এখান থেকে নিয়ে নিব কোমর থেকে হিপের মাপটা লম্বাইয়ে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব মাপগুলো। কোমর রয়েছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে ঠিক এখানে মার্কিং করে নেব। এবার নিয়ে নেব হিপের মাপটা। হিপ রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এভাবে। এবার শেপটা দিয়ে নিব। শেপিং স্কেল বসিয়ে নেব। একদম ছাতি থেকে কোমর পর্যন্ত প্রথমে লাইনটা টেনে নেব। ঠিক এভাবে শেপটা দিয়ে নেব। তারপর কোমর থেকে হিপ পর্যন্ত এভাবে শেপটা দিয়ে নেব। এবার নিয়ে নেব নিচের দিকের মাপটা। হিপে আমাদের যা থাকবে আমরা কিন্তু এটা সমানও নিতে পারি অথবা হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারি। হিপ এখানে 9 ইঞ্চি রয়েছে, এখানে কিন্তু আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করছি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর হিপের সাথে এভাবে সোজা একটা স্ট্রেট লাইন মিলিয়ে দেব। এবার নিয়ে নিব সেলাই মার্জিন। সেলাই মার্জিন দেখুন ওপরের দিকে নিয়েছি কিন্তু ছাতির এখানে 2 ইঞ্চি।
ঠিক এভাবে আমার 2 ইঞ্চি রয়েছে এক্সট্রা। এবার কোমরে নিয়ে নেব এখানে 1.5 ইঞ্চি, আর হিপের এখানে নিয়ে নিব 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি কিন্তু আমাদের ভেতরে সেলাইয়ে ফোল্ড হয়ে যাবে। আর নিচের দিকেও নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। এবার বাইরের দিকে একটা স্ট্রেট লাইন এভাবে টেনে নেব। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এভাবে কাটিং করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পারবেন এবং কাটটাও অনেক সুন্দর হবে। ঠিক এভাবে সম্পূর্ণ শেপগুলো দেওয়া হয়ে গেল। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন 1/2 ইঞ্চি এখানে শোল্ডার ডাউন নিয়ে নিলাম। শোল্ডার ডাউন নিয়ে এভাবে একদম গলা অবধি টেনে নেব। এবার কাট করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। ভিডিওটি দেখে দেখে পরবর্তীতে কামিজটি কাটিং করে নিতে পারবেন। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্ট বসিয়ে ব্যাক পার্টটা কাটিং করব। এখানে দেখুন কি কি চেঞ্জ করতে হবে। এখানে শুধুমাত্র উপরের দিকেই চেঞ্জ হবে, নিচে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। ওপরের দিকে শুধুমাত্র শোল্ডারে 1/2 ইঞ্চি বেশি রাখবো সামনের পার্টের তুলনায়, এবং আর্মহোলের এখানে 1/2 ইঞ্চি বেশি রাখবো। এভাবে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে, এভাবে কাটিং করলে কিন্তু সেই টানটা আর ধরবে না। সুন্দরভাবে ঘাড়ের উপর কিন্তু এভাবে শোল্ডার বসে থাকবে। ঠিক এভাবে মার্ক করে নিলাম। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা কিন্তু ফিটিংস পাবেন। ব্যাক পার্টটা ঠিক একদম নিচের দিকে এবং সাইডে একই রকমভাবে কিন্তু কাটিং করে নিলাম। শুধুমাত্র উপরের দিকে আমার চেঞ্জ হলো। এবার দেখুন গলার আমার চড়িটা যতটুকু রয়েছে মার্কিং করে নিলাম। এখানে পেছন দিকে 1/2 ইঞ্চিতে শুধুমাত্র একটা শেপ দিয়ে নিব। 1/2 ইঞ্চি একটা শেপ দিয়ে নিয়ে এই 1/2 ইঞ্চি কাটিং করে নেব। আর কিন্তু এখানে কিছু কাটিং হবে না। এবার সামনের গলার পেস্টিংটা কাটিং করে নেব। পেস্টিংটা 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার গলাটা উপর দিকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে একদম গলার মাপে কাট করে নেব ভেতরের দিকটা। যারা নতুন তারা কিন্তু এখানে চক দিয়ে প্রথমে মার্কিং করে নেবেন। মার্কিং করে নিয়েও কিন্তু সুন্দরভাবে কাটিং করতে পারবেন। উপরের দিকে সামান্য একটু বেশি রেখে কাট করে নিলাম। এবার সাইড দিয়ে চারিদিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে চৌড়াই রেখে কিন্তু কাট করে নিলাম। যারা নতুন তারা কিন্তু এভাবে মেপেও নিতে পারেন। ঠিক এভাবে সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতার লম্বা রয়েছে 15 ইঞ্চি। টোটাল এখানে আমি 16.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি লম্বাটা। 1 ইঞ্চি নিচের দিকে সেলাই চলে যাবে, উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে। 16.5 মধ্যে 1.5 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, 15 ইঞ্চি দিকে হাতাটা কমপ্লিট হবে। ঠিক নিচের দিকে এইভাবে 1 ইঞ্চি ফোল্ডে চলে যাবে। এবার দেখুন ওপর দিক থেকে শেপ দেওয়ার জন্য একটা মার্কিং করব। ঠিক এখানে শেপটা কিন্তু আমরা সাধারণত কামিজের ক্ষেত্রে যদি ডিপ গলা থাকে তাহলে 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে দিয়ে থাকি। যেহেতু এটা বন্ধ গলা পেছন দিকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 4 ইঞ্চিতে শেপটা দেব। 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সুন্দরভাবে একটা লাইন টেনে নেব এইভাবে। এরপর ভাঁজ দিকে এখানে কিন্তু এপাশ থেকে নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা যত থাকবে সেই হিসেবে কিন্তু এখানে মাপ নিয়ে নিব। মোহরা রয়েছে আমার এখানে 17 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 8.5 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার যে ভাঁজ দিকটা রয়েছে ভাঁজ দিক থেকে 2 ইঞ্চিতে মার্কিং করব। 2 ইঞ্চি মার্কিং করে নিয়ে হাতার শেপটা দিয়ে নিব। ঠিক এভাবে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিব। হাতার শেপটা উপরের দিকে দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে এখানে আমার 11 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক এভাবে 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব। সুন্দরভাবে শেভিং স্কেল বসিয়ে এভাবে এই মাপে কিন্তু আমাদের সেলাইটা আসবে, আর এই লাইনে হবে কাটিংটা। এরপর হাতাটা কাট করে নেব।
বাইরের লাইনটাতে কাটিং করে নেব। সুন্দরভাবে শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। 1.5 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।